হরে কৃষ্ণা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন একজন গৌড়ীয় বৈষ্ণব। তিনি ভারতবর্ষে নানা জায়গায় ভ্রমণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাবা ছিলেন ভক্তি বিনোদ ঠাকুর, ব্রিটিশ আমলের একজন ম্যাজিস্ট্রেট, এবং তিনি একজন বৈষ্ণব প্রচারকও ছিলেন। মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য তিনি জগন্নাথ দেবের কাছে এমন একজন পুত্র চেয়েছিলেন, তিনি তার এই প্রচারের কাজে সহায়তা করবেন। জগন্নাথ দেব তাকে বিমলা দেবীর কাছে প্রার্থনা জানাতে বলেন। 1874 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি উড়িষ্যার পুরীতে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের জন্ম হয়। সেই সময় তার পিতা কেদারনাথ দত্ত উড়িষ্যার ম্যাজিস্ট্রেট ও জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ ছিলেন। তিনি বিমলা দেবীর আশীর্বাদ স্বরূপ এসেছিলেন বলে তার নাম রাখা হয় বিমলা প্রসাদ। ভক্তি বিনোদ ঠাকুরের বাড়ি পুরীর গ্র্যান্ড রোডে। সেখান থেকে কয়েকশো মিটার দূরেই জগন্নাথ দেবের মন্দির। সেই বছরই রথের সময় জগন্নাথ দেবের রথ ভক্তি বিনোদ ঠাকুরের বাড়ির সামনে এসে দাঁড়ায় ও বিমলা প্রসাদের মা ভগবতী দেবী 6 মাসের শিশু বিমলা প্রসাদকে এনে জগন্নাথের চরণের সামনে রাখেন। আর ঠিক সেই সময় জগন্নাথের একটি মালা এসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উপরে আশীর্বাদ স্বরূপ পড়ে। বিমলা প্রসাদের ছোটবেলা থেকেই বৈরাগ্যের লক্ষণ দেখা যায়। একবার তার বাবা বাজার থেকে আম এনে ঝুড়িতে রেখেছিলেন। কখনো ভগবানকে ভোগ লাগানো হয়নি। তিনি সেখান থেকে একটি আম তুলে নিয়ে খেয়ে ফেলেন। তখন তার বাবা তাকে বলেন যে ভগবানের জিনিস ভগবানকে নিবেদন না করে আম খাওয়া তার উচিত হয়নি। সেই সময় 5 বছরে বিমলা প্রসাদ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর জীবনে কোনোদিন আম খাবেন না, যেহেতু তিনি ভগবানকে না নিবেদন করে তিনি ভগবানের আম খেয়েছেন। এরকমই ছিল তার বৈরাগ্য। মাত্র 7 বছর বয়সে সম্পূর্ণ ভগবদ্গীতার 700টি শ্লোক তিনি মুখস্থ করেন ও প্রতিটি শ্লোকের ব্যাখ্যা সম্পূর্ণভাবে করতে পারতেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কলকাতায় তার পড়াশোনা শেষ করেন। তিনি অঙ্ক ও জ্যোতিষশাস্ত্র বা ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন। বিমলা প্রসাদ দত্ত সূর্য সিদ্ধান্ত নামে একটি অ্যাস্ট্রোনমি বা জ্যোতিষশাস্ত্রের উপর গ্রন্থ রচনা করেন। তখন তাকে সিদ্ধান্ত সরস্বতী নাম উপাধি প্রদান করা হয়। তার দীক্ষা গ্রহণের আগেই তিনি এই নাম অর্জন করেছিলেন বা এই উপাধি অর্জন করেছিলেন। ভক্তি বিনোদ ঠাকুর তার পুত্রকে ছোটবেলা থেকে মহাপ্রভুর বাণী প্রচারের জন্য শিক্ষা দেন। পরবর্তী জীবনে তিনি একজন আধ্যাত্মিক গুরু হন এবং তাকে সিংহ গুরু বলা হয়, এবং তিনি 64টি গৌড়ীয় মঠ স্থাপন করেন। ভক্তি বিনোদ ঠাকুর তার পুত্রকে গৌরকিশোর দাস বাবাজির কাছ থেকে দীক্ষা নিতে বলেছিলেন। গৌরকিশোর দাস বাবাজি তাকে প্রথমে দীক্ষা দিতে চাননি। পরে বলেছিলেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করব তোমাকে দীক্ষা দেব কিনা। এরপর 2 বার বিমলা প্রসাদকে তিনি ফিরিয়ে দেন। তৃতীয়বারের বার তিনি বলেন যে মহাপ্রভু বিমলা প্রসাদকে দীক্ষা দিতে সম্মতি জানিয়েছেন। গৌরকিশোর দাস বাবাজি বিমলা প্রসাদের দীক্ষিত নাম দিলেন বাষ্ণভানবী দেবী দ্বৈত দাস। দ্বৈত কথার অর্থ প্রিয়। বাষ্ণভানবী দেবী হলেন বৃষভানু নন্দিনী রাধারানী। রাধারানীর প্রিয় হলেন কৃষ্ণ। সেই কৃষ্ণের দাস হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তার একজন অন্যতম শিষ্য হলেন ইস্কন প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। 1937 সালে তিনি অপ্রকট হন। Thanks for watching. Please subscribe our channel, Please Lotus Feet. Hare Krishna.